লেবাননের আকাশে ভেসে বেড়াচ্ছে যুদ্ধের গন্ধ। একদিকে রাজধানী বৈরুতের আকাশে শোনা যাচ্ছিল ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন, অন্যদিকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ টেলিভিশনের পর্দায় রাখছিলেন দেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য। সম্প্রতি হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও রেডিও ব্যবহার করে যেসব হামলা চালানো হয়েছে তা সব সীমারেখা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির এই নেতা। এসব ঘটনার জন্য তিনি ইসরায়েলকে দায়ী করে একে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায় পিছু হটবে না হিজবুল্লাহ। এই আক্রমণ সব ধরনের নিয়ম ও সীমারেখা ভেঙে দিয়েছে। হাসান নাসরাল্লাহ এও স্বীকার করেছেন যে এই বিস্ফোরণ হিজবুল্লাহর সামরিক কাঠামোয় এক নজিরবিহীন প্রভাব ফেলেছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা এখনও অক্ষত এবং তারা এই আক্রমণের কঠোর জবাব দেবে। নাসরাল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, এই আঘাতের ন্যায় বিচার হবে এবং শত্রুরা তাদের শাস্তি পাবে, কারণ এই বিস্ফোরণে অনেক নিরপরাধ মানুষ এবং শিশুরাও হয়েছিল লক্ষ্যবস্তু। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। গত মঙ্গলবার এবং বুধবারে হিজবুল্লাহর ব্যবহৃত পেজার এবং ওয়াকিটকি সহ বিভিন্ন যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণ ঘটে, যাতে অন্তত 37 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়। এই বিস্ফোরণের ফলে লেবাননের জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইসরায়েলি সেনাবাহিনী এখনও এই বিস্ফোরণের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেনি, তবে তাদের দাবি সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রম এবং অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পরিচালনা করছেন এই ধরনের অভিযান। নাসরুল্লাহ আরও স্পষ্ট করে দিয়েছেন, এই হামলা হিজবুল্লাহর মনোবল ভাঙতে পারবে না। তারা গাজার নামে যুদ্ধে জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি গাজা ও পশ্চিম তীরের জনগণের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। নাসরুল্লাহ আরও হুঁশিয়ারি দেন, ইসরায়েল যতই আক্রমণ করুক তারা ইসরায়েলকে তাদের লক্ষ্য পূরণে সফল হতে দেবেন না। নেতানিয়াহু এবং গ্যালান্টকে চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, ইসরায়েল কেবল গাজা ও পশ্চিম তীরে তাদের আগ্রাসন বন্ধ করলেই সফল হতে পারবে। বৃহস্পতিবার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত এলাকায় 2টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে ইসরায়েলের 2 সেনা নিহত এবং 1 জন গুরুতর আহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও এই ঘটনার পর ঘোষণা দেয় পাল্টা হামলার। পেজার বিস্ফোরণের ঘটনায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 2 শিশুও রয়েছে, আর পরদিন ওয়াকিটকি বিস্ফোরণে আরও 25 জনের প্রাণহানি ঘটে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের গোয়েন্দারা এসব যন্ত্রের ব্যাটারিতে ক্ষুদ্র বিস্ফোরক রেখে দিয়েছিল, তবে এটি এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতি শুধু হিজবুল্লাহর জন্য নয়, পুরো লেবানন এবং দেশের বাইরে থাকা সাধারণ মানুষের জন্য ভীতিকর হয়ে উঠেছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েল এখন প্রযুক্তিগত যুদ্ধ চালাচ্ছে, যা মানবতার জন্য হুমকি। হাওলাদার শামীম, RTV।